আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের নবী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কোরআন হচ্ছে এক, আমাদের আল্লাহ হচ্ছে এক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই সাহাবাদেরকে বলছিলেন। এই হাদিসটা সহিহ বুখারীর 3455 নম্বর হাদিস। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বনী ইসরাঈলগণের নবীগণ তাদের উম্মতদেরকে শাসন করতেন। বনী ইসরায়েলের যে নবীগুলা ছিল এরা উম্মতদেরকে কিন্তু শাসন করতেন। যখন কোনো একজন নবী মারা যেতেন তখন অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত দায়িত্ব গ্রহণ করতেন, হয়ে যেতেন। আর আমার পরে আর কোন নবী আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে কোন নবী আসবে নেই। তবে খলিফাদের সংখ্যাধিক্য হবে, খলিফা মুসলিমানদের হবে খলিফা, খলিফাতুল মুসলিমিন। তো সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা ক্রম ধারা অনুসারে তাদের খলিফাদের নিকট বায়াত করবে। সম্মানিত ভাইয়া, একটা জিনিস খেয়াল করে দেখেন, সারা পৃথিবীতে খলিফা কোথায় আছে? এখন কোনো খলিফা নেই, কোথাও খলিফা নেই। তো খলিফাতুল মুসলিমিন হতে হবে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এই গণতন্ত্র দিয়ে খলিফা তৈরি হবে না। এই সমাজিজম দিয়ে, দার্শনিক দিয়ে কখনো খলিফা প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে? খেলাফত লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা খেলাফত তৈরি করার সুযোগ করে দেন, আমিন। খলিফা ছিলেন কে? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। খলিফাতুল মুসলিমিন ছিলেন ওমর ইবনুল খাত্তাব। খলিফাতুল মুসলিমিন ছিলেন ওসমান ইবনে আফফান। খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু। খলিফাতুল মুসলিমিন ছিলেন আব্দুল্লাহ বিন আজিজ রাহমাতুল্লাহ। এর অসংখ্য খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশে খলিফা হওয়া সম্ভব কিনা? যে মহিলা হয় তাহলে খলিফা হবে? এই 53 বছর দেখলাম পুরুষের শাসন কম, মেয়েদের শাসনে বেশি। মেয়েরা তো খলিফা হতে পারবে না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, পুরুষ থেকে খলিফা নির্যাতন করতে হবে, নির্বাচন করতে হবে, এবং সেটা হবে খলিফাতুল মুসলিম, মুসলমানদের খলিফা। কোনো গাঁজাখর নয়, কোনো নেশাখর নয়, কোনো জুয়াড়ু নয়, একবারে সাচ্চা মুসলমান, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর আনুগত্য করে, যে মুসলমানদের উপর সদয় হয়, যে মুসলমানদের ব্যাপারে বিনয়ী হয়। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা। যারা হবে মুসলমানদের জন্য দেহের এক অংশের মতো, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুই আমাদের কবুল করো। আসসালামু আলাইকুম।